কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, যেটা মহাপ্রভু নিয়ে এলেন। তাই হরিনাম সংকীর্তনের প্রবর্তক সচির নন্দন শ্রী গৌরহরি ব্রহ্মর্ত পুরাণে বললেন, হরির নাম হরির নাম কেবলম কল নাস্তেব্য গতির অন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া জীবের গতি নেই। তাই কলির জীবকে হরিনাম করার জন্য বলা হচ্ছে, আপনারা সবাই হরিনাম গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলিযুগে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, এটা অষ্টবিংশতি কলিযুগ। এই অষ্টবিংশতি কলিযুগে দাঁড়িয়ে আমাদের করণীয় কর্তব্য কি? অষ্টবিংশতি কলিযুগ, অষ্টবিংশতি ত্রেতা যুগ, অষ্টবিংশতি দাপর যুগ, অষ্টবিংশতি সত্য যুগ। আমরা এখন পদার্পণ করেছি। এই অষ্টবিংশতি দাপর যুগে ভগবান স্বয়ং গোলকাধিপতি এই জগতে এসেছিলেন আমাদের জন্যই। আর এই কলিযুগেই গৌরহরি স্বয়ং ভগবান এসেছেন। তাই মহাজন লিখছেন, কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান। সত্যতে নারায়ণ তেতাতে রাম, সত্যতে নারায়ণ ত্রেতাতে রাম। বাপরে স্বয়ং তুমি কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান। এই গৌরহরি এলেন কলির ধরাতে রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে।
আমাদের এই নবদ্বীপের মাটিতে শচীমাতা এবং জগন্নাথ মিশ্রের পুত্র রূপে জগৎ মাঝারে এসে হরিনামের প্লাবন বন্যায় আমাদের প্লাবিত করলেন। এই হরিনাম মহামন্ত্র এনে কি করেছেন? আর এই হরিনাম মহামন্ত্র করলেই বা আমাদের কি হবে? এই হরিনাম মহামন্ত্র করাই বা আমাদের দরকার কেন? এই প্রসঙ্গে বললেন, হরে কৃষ্ণ নাম, এই 16 নাম 32 অক্ষরের মধ্যে তিনটাই হচ্ছে প্রধান। হরে কৃষ্ণ রাম, হকার পিঙ্গল বর্ণ, সর্ববর্ণ বরকতম, হকার পিঙ্গল বর্ণ সর্ববর্ণ বরকতম জ্ঞানাঞ্জন কৃত হকারে দহতি খনা, রেকার রক্তবর্ণ গোপালে নিরূপিত গুর্বাঙ্গন কৃত রেকারে দহতি খনা। এই যে হরে আমরা বলি, এই হ উচ্চারণ করলে জ্ঞানত অজ্ঞানত যা পাপ কর্ম করবে তা উচ্চারিত হয়ে যায়। উচ্চারিত করার ফলে জ্ঞানত অজ্ঞানত সমস্ত পাপ রাশি মুছে যায়। আর রেখার রক্তবর্ণ গোপালে নিরূপিত, গুরু পত্নী জনিত যা পাপ কর্ম করব সব ধ্বংস হয়ে যায়। তাই হরে আমরা বলি। সেই রকম কৃষ্ণ কিকার কজ্জল বর্ণ সংহারে গতি শক্তির কারাজ্যতে তৎক্ষণাৎ, নকার নরকে 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 ধর্মান্বিত নকারে দহতি খনা। ত্রি মানে আমাদের দেহকে কর্ষণ করেন ভগবান কৃষ্ণ নাগল দিয়ে। আমাদের এই ক্ষেত্র দেহটাকে ভগবান কর্ষণ করে ক্ষেত্রজ্ঞের মধ্যে বীজ বপন করে, আত্মারূপী বীজ আস্তে আস্তে জল সিঞ্চনের ফলে হরিনাম মহামন্ত্রের মাধ্যমে এই দেহ পবিত্র হয়। যেমন একটা কোনো জিনিস, মোড়া জিনিসকে যদি রেখে দেন, আস্তে আস্তে নদীর বাতাস, ঠান্ডা বাতাস খেয়ে খেয়ে তার জীবন প্রাণ ফিরে আসে, সেই রকম এই আত্মারূপী ক্ষেত্রজ্ঞটি হরিনামের প্লাবন বন্যায় প্লাবিত হতে হতে আস্তে আস্তে ধীরে ধীরে শুদ্ধ ভক্তি রূপান্তরিত হয়ে স্বধামে যাওয়ার পরিকল্পনা তৈরি করে। আর নকার মদনাশয় মদ্দিন, এই কি মারো লোক, এবার মদনাশয় মদ্দিনটা কৃষ্ণের একটি প্রত্যয়, বাংলা ভাষায় বলেছে একটি প্রত্যয়, শাস্ত্রীয় ভাষায় বলছে নরকের মানুষ, নররূপী যে মানুষ এই জগতে পাপের বোঝা টানতে টানতে অনেক পাপ রাশি পরিপূর্ণ হয়ে যায়। সেই পাপ রাশি থেকে মুক্তি পাওয়ার জন্য নর এই নকার উচ্চারণ করেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। আর রাম, রাম একই রকম ভাবে এইরকম শাস্ত্রীয় প্রসাদ রয়ে পাওয়া। তাই আমরা হরে কৃষ্ণ রাম এই 16 নাম 3 অক্ষর আমরা বলি।
এই নামের মধ্যে এত প্রভাব, এই নামের মধ্যে এত শক্তি লুকিয়ে আছে। কলির জীব যত পাপ করবে, একদিন যদি শুদ্ধ ভরে এই হরিনাম করতে পারে, তাহলে চিরদিনের মতো পাপ থেকে মুক্ত হয়ে গোলকে বা স্বধামে ফিরে যেতে পারবে। তাই তো কলির জীবকে হরিনাম করার জন্য বলা হয়েছে। এইভাবে হরিনামের মাধ্যমে আমরা জগৎ থেকে উদ্ধার হতে পারি, আর হরিনাম আমরা এইভাবে করতে থাকি। আর হরিনাম এইভাবে করলে জীবের কল্যাণ ঘটবে, মুক্তি ঘটবে। তাই মহাপ্রভু আমাদের সবার জন্য এই নাম নিয়ে এলেন।